মন্দিরটার উচ্চতা হবে 120 ফুট। এই দেখুন অক্ষরধাম মন্দির একেবারে ভীষণ সুন্দরভাবে গড়ে উঠছে। 3D 3 দিক থেকে মন্দিরটা দেখা যাবে। মন্দিরের বৈশিষ্ট্য এটা। অনেক অনেক বাঁশ ইউজ করা হয়েছে। আমাদের A9 স্কয়ার পার্কে দিল্লির অক্ষরধাম মন্দিরকে A to Z দেখতে পাবে। এন্ট্রিটা হয়ে এইখান থেকেই একদম মণ্ডপটা ছিল। সারা ভারতবর্ষে সাড়া ফেলে দিয়েছিল। সেটা হচ্ছে ঐতিহাসিক চারধাম। আপনার সাইডে হবে 150 ফুট। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রয়েছি কল্যাণীতে। কল্যাণীর বেশ কয়েকটা দুর্গাপুজো ভীষণভাবে বিখ্যাত। সেই বিখ্যাত পুজোগুলোর মধ্যেই আমি আজকে আপনাদের প্রথমেই দেখাবো কল্যাণী A9 স্কয়ারের দুর্গাপুজোর প্রস্তুতি। এবছর ওদের কি ভাবনা রয়েছে সেটা অবশ্যই জানাবো। তার আগে বলে নিই, বিগত বছর অর্থাৎ 2023 সালে ওদের ভাবনা ছিল চারধাম মন্দির। সেই চারধাম মন্দির তো ভীষণ সুন্দরভাবে হয়েছিল, একেবারে ভীষণ ভালো হয়েছিল। আমি কিন্তু গত বছর এসেছিলাম ঠাকুর দেখে, তখন তো ওদের প্রতিমার মধ্যেও একটা চমক ছিল। আর এবছর ওদেরও প্রতিমার মধ্যেও চমক থাকছে। আর এবছর অর্থাৎ 2024 সালে ওদের ভাবনা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। তো চলুন দিল্লির অক্ষরধাম মন্দির ইতিমধ্যে কেমন কি তৈরি হলো সমস্ত কিছু আজকে আপনাদের দেখাবো। ভিডিওটা এখান থেকেই শুরু করছি, স্কিপ করবেন না, পুরোটা দেখুন। চলে এলাম A9 স্কয়ারের পুজো প্রাঙ্গণে একদম গেট এটা রয়েছে। আর এখানে রয়েছে একটা ব্যানারটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এবছর ওদের ভাবনা হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। একেবারে হুবহু এমনটাই হতে চলেছে A9 স্কয়ার পার্কের এবছরের পুজো মণ্ডপ। তো চলুন এবার ভিতরে প্রবেশ করে আপনাদের সমস্ত কিছু দেখাই। বিশ্বের বৃহত্তম অক্ষরধাম মন্দিরে আমি প্রবেশ করে গেলাম। সামনেই দেখতে পাচ্ছি অক্ষরধাম মন্দির কিভাবে তিলে তিলে গড়ে উঠছে। এখানে তো অনেক বাঁশ রয়েছে, যদি আপনাদের দেখাই দেখুন এখানে অনেক ছোট বড় এরকম বাঁশ রয়েছে। আর এদিকে এরকম স্ট্রাকচার করা মানে কর্মীরা থাকছেন, এরকম ঘর করা হয়েছে। আর এই হচ্ছে বিশ্বের বৃহত্তম অক্ষরধাম মন্দির। ধীরে ধীরে প্রবেশ করে আপনাদের সমস্ত কিছু দেখাবো আজকে। আর একটা ব্যাপার বলে রাখি আপনাদের, যে এখানের দুর্গাপুজোর প্রস্তুতি আমি কিন্তু গতবারও করেছিলাম। আর গতবার এখানে হয়েছিল চারধাম মন্দির। সেই চারধাম মন্দির তো একেবারে অপূর্ব সুন্দর হয়েছিল। আর এবছর হচ্ছে অক্ষরধাম মন্দির। তো চলুন অক্ষরধাম মন্দির পুরোটা দেখতে থাকুন। অক্ষরধাম মন্দিরের যে প্রথমেই একটা চূড়া, সেই চূড়াটা কিন্তু ইতিমধ্যেই দেখুন এতটা হাইট হয়ে গিয়েছে। আর দু সাইডের যে দুটো চূড়া, এই চূড়াগুলো কিন্তু এতটা করে চলে এসেছে। এখনও কিছুটা বাকি রয়েছে চূড়ার কাজ। দাদারা দেখছিলাম যে ভিতরে চূড়ার কাজটা করছেন। তো এই হচ্ছে পুজো মণ্ডপ। গত বছর যখন এখানে চারধাম মন্দির করা হয়েছিল তখন এই মন্দিরটা মানে গেটটা ছিল এই জায়গাটায়, ঠিক আছে। আর এখান থেকে এন্ট্রিটা হয়ে এইখান থেকেই একদম মণ্ডপটা ছিল। আর এবছর একটু দেখতে পাচ্ছি মণ্ডপ পিছিয়ে গিয়েছে, অর্থাৎ মণ্ডপ আগের বছরের সামনের দিকে হয়েছিল, এবছর একটু মণ্ডপটা পিছন দিকে আমি যা অনুমান করছি এমনটাই আমি আগের বছর দেখেছিলাম। আর চারধাম মন্দির তো ভীষণ ভালো হয়েছিল, বেশ সুন্দর একদম কালারিং হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল। বদ্রীনাথ ছিল, অনেক কেদারনাথ ছিল। তো চারধাম যেমনটা আর কি পুরো সেম টু সেম আমরা দেখেছিলাম। আর এবছর আমরা দেখব হচ্ছে অক্ষরধাম মন্দির। এই দেখুন অক্ষরধাম মন্দির একেবারে ভীষণ সুন্দরভাবে গড়ে উঠছে। আর একটা বিষয় বলা, যে এখানে দেখুন এরকম করে যে স্ট্রাকচার বা কিছু একটা করছে, তার জন্য এগুলো কিন্তু এখানে বাঁধা রয়েছে, ঠিক আছে। আর এবার প্রবেশ করব অক্ষরধাম মন্দিরের একদম সামনের গেট যেখানে রয়েছে সেখান দিয়ে ভিতরে প্রবেশ করব। আর এই দেখুন এই হচ্ছে একেবারে সামনের গেট, এটাই হচ্ছে এন্ট্রি। আর এন্ট্রির সামনেই আমি দেখতে পাচ্ছি এখানে মানে সামনে এরকম স্ট্রাকচারগুলো করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি গোল না অনেকগুলো স্ট্রাকচার রয়েছে। আর এই দিকটায় একটা ত্রিভুজ আকৃতি শেপ আমি দেখতে পাচ্ছি। এগুলো তো যেহেতু গোল তো আমরা বলতে পারি অক্ষরধাম মন্দিরের যেমনটা আর কি যে থামগুলো বা পিলারগুলো হয়, সেই পিলারে কিন্তু ইউজ করা যেতে পারে বা এরকমই অনুমান করছি আমি। এখানে অনেকগুলো এরকম পিলার রয়েছে, দেখুন এদিকেও রয়েছে, এইদিকেও রয়েছে। আর এগুলো আবার অন্য রকম স্ট্রাকচার রয়েছে। আর যদি মণ্ডপ দেখায় আপনাদের, দেখুন একেবারে কল্যাণী আইটাই মোড়ের লুমিয়ার্স ক্লাবে যেমনটা আর কি বাঁশের খেলা চলে, সেখানের মতনই কিন্তু এবছর কল্যাণী A9 স্কয়ারের মণ্ডপ আমি দেখতে পাচ্ছি। দেখুন একেবারে অনেক বাঁশ ইউজ করা হয়েছে। তো এবার চলুন ভিতরে প্রবেশ করি। আমি কিন্তু বেশ এক্সাইটেড এদের দুর্গাপুজোর
মানে প্যান্ডেলটা যখন আসলেই গঠন হয়ে যাবে তখন কত সুন্দর হবে। বিগত বছর যখন এসেছিলাম ভীষণ সুন্দর হয়েছিল, তো সেই আশা নিয়েই বলতে পারি এবছরও ভীষণ ভালো হবে। আর যেটা ভিতরে প্রবেশ করতে করতে আমি আবার বেরিয়ে আসছি, এবার দেখাবো আপনাদের। দাদারা এখানে কাজ করছেন, এখানে দেখতে পাচ্ছি একটা দড়ি ফেলে এরকম করে হয়তো কিছু একটা বানানো বা স্ট্রাকচার হয়েছিল। তো দেখুন এখানে কাজ করছেন দাদারা, এই যে একেবারে এরকমটাই একদম পাটাতন দিয়ে একদম ওপরে ছোটো ছোটো উপরে পাটাতন বানাচ্ছেন এরকম। আর এই হচ্ছে পুরো মণ্ডপটা। আর এই দিকে যদি ওপর দিকটা দেখায় এখন ভীষণ সুন্দর একটা রাউন্ড শেপ করে এরকম দেওয়া রয়েছে, সম্ভবত এখানটায় ঝাড় দেওয়া হবে। তো ঝাড় যখন দেওয়া হবে তখন তো ভীষণ ভালো লাগবে। আর একটা বিষয় বলতে পারি যে মণ্ডপের ভিতরে একটা রাউন্ড শেপ থেকে যাচ্ছে, একটা রাউন্ড শেপ হচ্ছে, পুরো একটা রাউন্ড শেপ থাকছে মণ্ডপের ভিতরে। আর এখানেও দাদারা স্ট্রাকচার বানাচ্ছেন বিভিন্ন ধরনের। আর ওই জায়গাটা হচ্ছে একদম প্রতিমা থাকবে। এখানে থাকবে প্রতিমা। আর প্রতিমার এই জায়গাটা থেকে যদি আপনাদের দেখায়, দেখুন এমনটাই রয়েছে। এটা হচ্ছে এন্ট্রি, আর দু সাইডে দুটো গেট থাকছে, এটা এবং এটা, এই দুটো কিন্তু এক্সিট পয়েন্ট হচ্ছে। আর উপর দিকটা এমনটাই রয়েছে। আর উপরে কিন্তু তিরপলের কাজটা হয়ে গিয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, তাই পুরো তিরপলের কাজটা হয়ে গেছে। আর রাতে যে কাজ হচ্ছে তারও নমুনা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু লাইট দেওয়া রয়েছে, রাতেও কাজ হচ্ছে। আর এই সাইডটা যদি দেখায়, দেখুন এখানেও বাঁশের তো কাজ রয়েছে, তার মধ্যে এখানে অনেক অনেক স্ট্রাকচার এরকমভাবে রাখা রয়েছে এই সাইডটা। আর প্রতিমার জায়গাটা যদি দেখায়, এখানে কিন্তু একটা বেদি করা হচ্ছে একদম নিচে থেকে ওপরটা এরকম, এটা অনেকটা বেশ অনেকটা উঁচু করা হয়েছে। উঁচু করার পরে এরকম একটা বেদি রয়েছে। আর সামনের দিকে যতটা বাঁশের কাজ হয়েছে, পিছন দিকের এই পোর্শনে একদম একদম পাতলা বাঁশ আমি দেখতে পাচ্ছি। দেখুন এই পোর্শন না একদম পাতলা, যতটা সামনের দিকে একেবারে বাঁশের বাঁশ ইউজ করা হয়েছে তার থেকে কিন্তু অনেকটাই কম বাঁশ ইউজ করা হয়েছে। যেখানটায় প্রতিমা থাকবে ওপর দিকে তো এমনটাই রয়েছে, একেবারে তিরপলের কাজটা হয়ে গিয়েছে। নমস্কার দাদা, আপনার পরিচয়টা দেবেন এবং এবছরের আপনাদের ভাবনা যেটা রয়েছে সেই সম্পর্কে আমাকে বলবেন। হ্যাঁ, অ্যাকচুয়াল আমি সুব্রত ঘোষ, A9 স্কোয়ার পার্ক দুর্গাপুজো কমিটি 53 বছরের সেক্রেটারি। আমাদের এই বছরের ভাবনা দিল্লির অক্ষরধাম মন্দির। আমরা অ্যাকচুয়াল বিদেশি কৃষ্টি কালচারে বিশ্বাসী না, আমরা ভারতীয় কৃষ্টি কালচারে বিশ্বাসী। আপনারা জানেন বিগত 50 বছরে এখানে আমরা পাঞ্জাব থেকে তুলে নিয়ে এসেছিলাম আপনার স্বর্ণ মন্দির, 51 বছরে তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দির, 52 বছরে যা সারা ভারতবর্ষে সাড়া ফেলে দিয়েছিল সেটা হচ্ছে ঐতিহাসিক চারধাম। এই চারধাম গোটা ভারতবর্ষে সাড়া ফেলে দিয়েছিল এবং এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল, এটা দর্শনার্থীদের সবারই জানা। আর এবার আমরা এখানে উপস্থাপন করতে চলেছি দিল্লির অক্ষরধাম মন্দির। আমরা দিল্লির অক্ষরধাম মন্দিরকে অবিকল A to Z, যা ভারতবর্ষের কোথাও কোনো দিন এইভাবে করা হয়নি, সেটাকেই আমরা করবার একটা প্রচেষ্টা চালাচ্ছি। আপনারা আমাদের A9 স্কোয়ার পার্কে দিল্লির অক্ষরধাম মন্দিরকে A to Z দেখতে পাবেন। এখানে থাকবে অক্ষরধাম মন্দিরের সূক্ষ্ম সূক্ষ্ম নিদর্শন এবং যে কারুকার্য আছে, এটা থার্মোকল এবং প্লাই দিয়ে করা হবে। তাই দর্শনার্থীদের কাছে আবেদন, এই মন্দির হবে 3D, 3 দিক থেকে মন্দিরটা দেখা যাবে। মন্দিরের বৈশিষ্ট্য এটা, এবং মন্দিরটার উচ্চতা হবে 120 ফুট এবং আপনার সাইডে হবে 150 ফুট। একটা অত্যন্ত বড় মন্দির, যা আবারও গোটা ভারতবর্ষে সাড়া ফেলে দেবে বলে আমরা আশা করি পুজো কমিটির পক্ষ থেকে। তাই দর্শনার্থীদের কাছে নিবেদন, আপনাদের দর্শনই আমাদের পুজোর সার্থকতা হবে। আপনারা দর্শন করে যদি আনন্দ পান, আপনারা দর্শন করে যদি সৌন্দর্য উপভোগ করতে পারেন, এটাই আমাদের পুজো কমিটির ঐকান্তিক প্রয়াস। তাই আপনাদের কাছে নিবেদন, আপনারা গত বছরের মতো এবারও আমাদের পুজো কমিটিকে, আপনারা আমাদের মন্দির দর্শন করে পুজো কমিটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
দাদা আপনাদের এখানে কতদিন কাজ হচ্ছে আর উদ্বোধন কবে হবে সেই সম্পর্কে অ্যাকচুয়াল যদি আমাদের এই রথযাত্রায় আমরা এটা খুঁটি পুজোর উদ্বোধন করেছি এবং সেই দিন থেকে 30 জন 35 জন যে প্যান্ডেল ওয়ার্কার আছে তারা নিরলস প্রচেষ্টায় আমাদের এই সুনিপুণ কারুকার্যকে তুলে ধরার চেষ্টা করছে। বলেন। এখনো পর্যন্ত কতটা কাজ হয়েছে আপনি মনে করছেন? এখনও পর্যন্ত আমাদের 30% কাজ হয়েছে। আমাদের মহালয়াতে উদ্বোধন হবে এবং মহালয়ের থেকে আমাদের কাজ শুরু হবে। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন দাদা? দর্শনার্থীদের উদ্দেশ্যে আমাদের একটি বার্তা, আপনারা গত বছরের মতো এবারও আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই অক্ষরধাম মন্দির আপনারা দেখবেন, দিনে একরকম কারুকার্য দেখতে পাবেন এবং রাতে লাইটের ঝলকানিতে আমাদের A9 স্করপ্যাট একটা মানে সুনিপুণ কারুকার্যের মাধ্যমে এখানে আপনারা আনন্দ উপভোগ করবেন এবং এখানে একটা মানে দর্শনীয় স্থান তৈরি হবে এবং দর্শনার্থীদের পদচারণায় আমাদের এই সাফল্যমণ্ডিত হবে, এই আশা আমরা দর্শনার্থীদের কাছে রাখি। দাদা প্রতিমা শিল্পী কে কে রয়েছে? প্রতিমা অ্যাকচুয়াল আমরা কেমন কৃষ্ণনগর থেকেই করছি, কিন্তু প্রতিমায় একটা অভিনব থাকবে, সেটা আমরা গোপনীয়তার জন্য আমরা ইউটিউবের মধ্যে প্রচার করছি না। দর্শনার্থীরা আসলেই দেখতে পাবে প্রতিমায় একটা অসাধারণ কারুকার্য থাকবে। বেশ। আর সোনার কি সজ্জা থাকছেন? সোনার এখানে আমরা কোনো সজ্জা রাখি না, তার কোনো সিকিউরিটি, আমাদের এখানে তো লক্ষ লক্ষ লোকের আগমন হয় এবং আমাদের এটা অ্যাকচুয়াল পাড়ার আবাসিকদের পুজো, সেই ক্ষেত্রে সিকিউরিটির কিছু বাধ্যবাধকতার জন্য আমরা সোনার কাজে আমরা বিভিন্ন জুয়েলারি তারা অফার করেছে, কিন্তু আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি না। বেশ। কল্যাণী A9 স্কয়ারের পুজো মণ্ডপের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি এরকম ধরনের পুজো মণ্ডপের প্রস্তুতি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, কারণ আমার চ্যানেলে এরকম ধরনের পুজো মণ্ডপের প্রস্তুতি আসতেই থাকছে প্রতিদিন। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি।